আচ্ছা, তোমাদের প্রশ্নটা বলেছে অটো সাম। নিশ্চয়ই ভাষাটা দেখে বুঝতে পারছো সামটা হবে অটোমেটিক। কি এটাই মানে বোঝাচ্ছে তো নাকি? ঠিক আছে, সবাই সবাই ক্লিয়ার? অটো সাম মানে এটাই বুঝতে পারছো ভাষাটা অনুযায়ী সামটা হবে অটোমেটিক। কীভাবে কাজটা করছে একটু দেখে নাও, শুধু প্রসেসটা দেখে নাও। ধরো মনে করলাম আমি এই যে গ্রস যেটা, এটা তো সাম ছিল, এটা মুছে দিলাম, বুঝছো? এটাকে আমরা অটো সামের সাহায্যে করবো। ওয়াচ করো, মুছে দিলাম। কীভাবে করছি লক্ষ্য রাখো, শুধুমাত্র নিউমেরিক এরিয়াটা, সবাই ক্লিয়ার? শুধুমাত্র নিউমেরিক এরিয়াটা সিলেকশন করছো, যতদূর পর্যন্ত অ্যান্সার আসবে ততদূর পর্যন্ত। নাকি বুঝতে পারলে না? নিউমেরিক এরিয়া থেকে সিলেকশন শুরু করছো, অ্যান্সার যেখানে আসবে সেই পর্যন্ত সিলেক্টেড থাকবে। এ পর্যন্ত কোনো অসুবিধা নেই বুঝতে? হোম মেনুর আন্ডারে, হ্যাঁ, আরে বল, হ্যাঁ তুই কোথায়? ঠিক আছে চলে আয়, এখানে এনকোয়ারি অসুবিধা হচ্ছে, চলে আয়। হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো অটোসাম, এই যে সিগমার মতো যে সাইনটা, সাইনটা না হয় ড্র করে রাখবে, এই সাইনটাই হচ্ছে অটোসাম। নাকি বুঝতে পারলে না? সবাই কি বুঝতে পারছো? ওই সাইনটা হচ্ছে অটোসাম। সবাই ক্লিয়ার? তাহলে আমার প্রসেসটা কি হলো, এরিয়াটা সিলেকশন করলে জাস্ট এখানে গিয়ে একবার ক্লিক করলেই আনসার হয়ে যাবে। নাকি বুঝতে পারলে না? এবার লক্ষ্য রাখো, জাস্ট আমি একবার ক্লিক করলাম, অ্যান্সার হয়ে গেছে। কিছু মনে ডাউট? কার কোনো ডাউট হলো? পরবর্তী অ্যান্সারগুলো আর দরকার নেই, জাস্ট পরবর্তী ডবল ক্লিক মারলাম, পরের অ্যান্সারগুলো হয়ে গেল। এনি প্রবলেম? কোনো সমস্যা হলে বুঝতে বলো, কিছু মনে প্রশ্ন হলে বলো, ঝটঝট বলো। নেক্সট পয়েন্ট তাহলে প্রশ্ন না থাকলে পরেরটাই যাও, প্রশ্ন না থাকলে পরেরটাই যাবে। চুপ, শর্ট শর্ট করা। আচ্ছা বেশ, বুঝতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের শর্ট। শর্ট মানে, শর্ট মানে এটা কি বোঝায় বলো? মানে কি বোঝায় তোমরা বলো? শর্টিং মানে কি বোঝায়? ডেটাবেসগুলোকে সাজানো, তাই তো? রেকর্ডগুলো সাজানো। এই রেকর্ড সাজানো হয় কি দুটো অর্ডার, দুটো অর্ডার। কি অর্ডার? আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। ঠিক আছে ব্যাপারটা? কারণ আমরা যখন ডেটাবেসে রেকর্ড এন্ট্রি করব তখন হ্যাপাজার্লি এন্ট্রি করতে হয়। বাট যখন আমরা হার্ড কপি দেব বা কোনো রেজাল্ট পাবলিশ হবে, অবশ্যই সেটা একটা যে কোনো একটা অর্ডার মেনটেন করতেই হয়। তার মধ্যে কিন্তু রেকর্ড খুঁজে পেতে সারাদিন লেগে যাবে। জিনিসটা বুঝছি ব্যাপারটা কি? তাহলে অ্যাকচুয়ালি শর্টিং কি টু টাইপ, আইদার অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। কোনো অসুবিধা নেই। এবার শর্টিং করার প্রসেস বলছি, যারা অসুবিধা হবে নোট ডাউন করবে, কিন্তু যারা অসুবিধা হবে নোট ডাউন করবে। লাইভ রেকর্ডিংও পাঠানো হচ্ছে। ফার্স্ট রুলটা হচ্ছে এরিয়াটা সিলেকশন করতে হবে। যে এরিয়ার উপর শর্টিং করছো সেই এরিয়াটা টোটাল সিলেকশন হবে, কোনো ডাউট? যে এরিয়ার উপর কাজ করবে সেই এরিয়াটা সিলেকশন হবে। পরবর্তী ডেটা, আমি ধীরে ধীরে বলছি, অসুবিধা হলে নোট ডাউন। ডেটা, ডেটা মেনু, বুঝতে পেরেছ? তার পরবর্তী মেনু শর্ট, SORT। পরবর্তী মেনু শর্ট, কোনো অসুবিধা নেই। শর্টে গেলাম, শর্টে গেলাম, হয়েছে? এদিকে দেখাও। শর্টে যাওয়ার পর, শর্টে যাওয়ার পর সিলেকশন করতে হচ্ছে শর্ট বাই, মানে কার উপরে শর্টিং করবে। কেউ নেম ওয়াইজ করতে পারে, তাই তো? নেম ওয়াইজ শর্টিং করতে পারবে, তুমি যেমন চাইবে সেটা। হয়েছে? তাহলে মনে করলাম আমি নেম ওয়াইজ শর্টিং করব। আচ্ছা, এবার এই জায়গায় তোমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেটাও বলে দিচ্ছি, ভালোভাবে শুনে রাখো। এখানে কিন্তু আমার পরিষ্কারভাবে দেখো এই ফিল্ডের নামগুলো ডিসপ্লে হয়ে গেছে, বাট অনেক সময় তোমাদের ওখানে দেখাবে কালাম 1, কালাম 2, কালাম 3। সেটা হলে কিন্তু শর্টিং করলে দুর্ঘটনা ঘটবে। কীরকম হবে তখন? যদি তখন শর্টিং করো
তখন ও ভাববে এটা রেকর্ড, ওটা সহজ শর্টিং করে দেবে, ওটাও নিচে নেমে যাবে। তা সেটা ঘটনাটা ঘটে কখন বা কেন? ও আইডেন্টিফাই করতে পারে না যে কোনটা ফিল্ডের নাম আর কোনটা রেকর্ড। জিনিসটা বুঝতে পারছো? কোনটা ফিল্ডের নাম আর কোনটা রেকর্ড, তা সেটাকে আইডেন্টিফাই করার জন্য ছোট্ট একটুখানি কাজ করবে। সেটা আমি কি করেছি বুঝতে পেরেছো? জাস্ট ওটাকে বোল্ড করে দিয়েছি, যেহেতু ওটা নেম অফ দ্য ফিল্ড, একটু তো আলাদা জিনিস, ওই জন্য জাস্ট ওটাকে আমরা কি বোল্ড করে দেওয়া হয়। তাহলে দুটোর মধ্যে একটু ডেফিনেশন তৈরি হলো, আদারওয়াইজ কিন্তু ওই দুটোটা ঘটে যেতে পারে। ক্লিয়ার? বেশ, তাহলে এবার আমরা চলে আসছি ডেটা থেকে শর্ট। দেখে নাও, নেম ওয়াইজ শর্টিং করলাম, ঠিক আছে, এ টু জেড অ্যাসেন্ডিং, আমি করলাম ডিসেন্ডিংয়ে জেড টু এ, কোনো অসুবিধা নেই তো? এবার আমরা ওকে করলাম। ভালো করে খেয়াল করো তো, সাজিয়ে নিয়েছি কি রেকর্ডগুলো? সাজিয়ে নিয়েছি তো? কোনো মনে সমস্যা? কোনো মনে সমস্যা আছে? বেশ, এইবার আমি এটা কন্ট্রোল জেড মারলাম। এবার তোমাদেরকে বলছি, এই শর্টিং মাল্টি লেভেল হয়। শর্টিং মাল্টি লেভেল হয় কিরকম ব্যাপারটা বোঝো? মাল্টি লেভেল জিনিসটা ধরো, তোমাদের যখন রিয়াল পাবলিশ হবে, প্রচুর ধরনের কোর্স হয়, আর রিয়াল পাবলিশ যখন হবে, তোমাদের জন্য স্পেশালভাবে একটা রিয়াল হবে না, সবাইয়ের জন্য রিয়ালটা হবে, তাই তো? তা আমি যদি নেম ওয়াইজ শর্টিং করে দিই, তাও তোমাদের কিন্তু প্রচুর খাটতে হবে, তাও তোমাদের খুঁজে পেতে প্রচুর খাটতে হবে। যদি শর্টিংকে এরকমভাবে করি, ফার্স্ট প্রেফারেন্স কোর্স, দেন ইউর নেম, ইটস কল্ড মাল্টি লেভেল। নাকি ব্যাপারটা বোঝা গেল না? বুঝতে পারলেন না? ধরুন ধরুন আপনার যেমন আপনাদের এখানে যেমন প্রচুর ধরনের কোর্স হয়, প্রচুর ধরনের কোর্স হয়, ঠিক আছে, প্রচুর ধরনের কোর্স। যখন রেজাল্টটা পাবলিশ হবে, যদি এই যেমন দেখালাম নেম ওয়াইজ শর্টিং করে দিলাম, তাহলে ধরো এ রয়, ধরো এ রয়, এই একটা নেম, এ সিটাতেও পড়ে, এই নামে ব্যক্তি আছে, আবার এই ব্যক্তি আবার ডিপ্লোমাতেও পড়ে, নিজের মধ্যে তো প্রফেশন আছে। আমি যদি এটা এরকম করি, সিটা যারা পড়ে তাদের ফার্স্ট দেখা, এবার তারপর নেম ওয়াইজ শর্টিং, এই জিনিসটা বোঝাতে পারলাম? তাহলে প্রাইমারি হচ্ছে এ, সেকেন্ডারি হচ্ছে এ। ইট ইজ কল্ড ইট ইজ কল্ড মাল্টি লেভেল শর্টিং। জিনিসটা ক্লিয়ার? এটাকে বলে মাল্টি লেভেল। আমি শুধু একটা লেভেল নিলাম, একাধিক লেভেল তৈরি করতে পারবো, ঠিক আছে। এবার দেখাচ্ছি মাল্টি লেভেল, যেটা ওর মধ্যে নেই তোমাদের ল্যাব সেটে, ঠিক আছে। এবার দেখাচ্ছি মাল্টি লেভেল, ওয়াচ করো মাল্টি লেভেল। তাহলে ফার্স্ট অফ অল লক্ষ্য রাখো, শর্ট আমি ফার্স্ট করব কোর্স ওয়াইজ। কি নিলাম? কোর্স, এই কোর্স না, সরি এখানে সরি আমি ভুল বলছি, ডিপার্টমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মাল্টি লেভেল হলো না, সিঙ্গেল। এবার বলো অ্যাড লেভেল, ওই জন্য নামটা আসছে দেন বাই। এবার করো নেম ওয়াইজ, তাহলে ফার্স্ট প্রেফারেন্স ডিপার্টমেন্ট, সেকেন্ড প্রেফারেন্স ডিপার্টমেন্ট ওয়াইজ যে নামগুলো থাকছে সেটা আবার শর্টিং করবে, ঠিক আছে। বেশ, এ টু জেডই রইল। ভালো লক্ষ্য রাখো, এডিএম আগে চলে গেছে, ইডিপি দেখে নাও, ইডিপিতে অ্যাসেন্ডিংয়ে মেরেছি, ওই জন্য এ দাস আগে, এলপাল পরে, বুঝতে পেরেছো? আবার দেখো ফিনান্সে কে প্রথমে অ্যাসেন্ডিংয়ে বলেছি তো, আর হাজরা এস দে, মাল্টি লেভেল সেন্স ক্লিয়ার নাকি ক্লিয়ার হয়নি? মাল্টি লেভেল জিনিসটা কি বুঝতে পেরেছিস? আবার বলছি, এখানে তুমি আচ্ছা মাল্টি লেভেল করলাম না, মাল্টি লেভেল করলাম না, সিঙ্গেল করছি, শর্ট মারছি। হ্যাঁ, আমি শর্ট বাই ডিপার্টমেন্ট করলাম, ভালো বোঝো, এ টু জেডই রইল, এ টু জেডই রইল, ভালো লক্ষ্য রাখো। ইডিপি এডিএম দেখো, এলপাল ওই জন্য উপরে চলে গেছে, এ দাস, এই নামগুলো হ্যাপাজারলি হয়ে যাচ্ছে,
নাকি এটা বুঝতে পারলে না? কিন্তু আগে যদি নামটা হ্যাপাজার্লি হয়নি, নামটা তখন হ্যাপাজার্লি হয়নি, নাকি সেন্স ক্লিয়ার নয়? নামটা তখন কিন্তু হ্যাপাজার্লি হয়নি, একটা সাইক্লিক অর্ডারে ঘুরেছিল, অ্যাসেন্ডিং অর্ডারে চলেছিল, ঠিক আছে? দ্যাট ইজ মাল্টি লেভেল, বুঝতে পারছিস? দ্যাট ইজ মাল্টি লেভেল। আবার যাচ্ছি সর্টিং এ, এবার অ্যাড লেভেল কর, দেন বাই কি নেম ওয়াইজ অ্যাসেন্ডিং এ মডেল। এবার লক্ষ্য রাখো অ্যাকশনটা, ভালো লক্ষ্য রাখো। ইডিবি ডিপার্টমেন্ট কে প্রথম গেল? এদাস। তারপর কে এলো? এলপাল। সর্টিং ক্লিয়ার? ঠিক আছে, যদিও তোমাদের মাল্টি লেভেল তোমার এর মধ্যে নেই, ঠিক আছে? নেক্সট পয়েন্ট, নেক্সট প্রশ্ন। অ্যান্ড ডেসিমাল প্লেস মানে কি বুঝেছো? প্রশ্নটা মানে বোঝা যাচ্ছে? প্রশ্নটা কি বলছে? কমা অ্যান্ড ডেসিমাল প্লেস, এই যে স্টাইলটা করা আছে এটাকে কি স্টাইল? জোরে বলো। কারেন্সি স্টাইল। তোমার বলেছে কমা অ্যান্ড ডেসিমাল প্লেস, তার মানে এই যে কমা মানে 1000 সেপারেট ডট, এটা মানে বলছে তো কমা মিন্স 1000 সেপারেট ডট, হাজারের পরে কমা পড়বে, হয়েছে? হাজারের পরে কমা পড়বে, পয়েন্টের পরে দুঘর পড়বে। জাস্ট এটা যদি নাম্বার ফরম্যাট হয় শুধুমাত্র এই সিম্বলটা থাকবে না, নাকি? এটাই তো কথাটা। তাহলে মনে করলাম আমি এই এরিয়াটা আমি কারেন্সি ফরম্যাট আগে হটিয়ে দিচ্ছি। কি বললাম বুঝেছিস? যেভাবে করা হয়েছে সেইভাবেই যাব। হোমের আন্ডারে যাব নাম্বারে, নাকি? নাম্বারে গিয়ে এটা জেনারেল করে দিলাম, নাকি বুঝতে পারলে না? জেনারেল করে দিলাম, তাহলে নর্মাল যা ফিরে গেছ তো। এবার চাচ্ছ কারেন্স কি চাচ্ছ? নাম্বার। এই তুমি চাচ্ছ কি? নাম্বার ফরম্যাট। নাম্বার ফরম্যাট মানেটা কি? 1000, তার মানে কমাটা পড়বে কার পরে বলো? 2500। কমা পড়বে কার পরে? 2 এর পরে। তারপর 2500 লেখার পরে পয়েন্ট দুটো শূন্য, এটাই আমাদের টার্গেট। তাহলে এবার প্রসেসটা দেখো, তাহলে রুলটা কি দাঁড়ালো? এরিয়াটা সিলেকশন করছো। নাম্বার ফরম্যাটের জন্য কি করছো? রুল সিলেক্ট ইওর এরিয়া, নাকি? তারপর যাচ্ছ হোম মেনু, তারপর যাচ্ছ নাম্বার, মনে থাকবে? হোমের পরে নাম্বার, তারপর যাচ্ছ আবার নাম্বার বলে ট্যাব আছে, দেখতে পাচ্ছ? হোমের পরে নাম্বার, আবার নাম্বার বলে ট্যাব আছে। ক্লিয়ার হলো? এবার লক্ষ্য রাখো ডেসিমাল প্লেস কঘর চাচ্ছ? 2 ঘর, 2 ঘর আছে। ইউজ 1000 সেপারেটর, এটা অন করে দাও, তবেই কমাটা আসবে, নাহলে আসবে না, ঠিক আছে? ইউজ 1000 সেপারেটর, এটা অন করে দাও, দেন ক্লিক অন ওকে। তাহলে যেটা চাচ্ছ দেখেছো, এটাই যাচ্ছিল তো, এটাই তো চাওয়া হচ্ছিল। কি কোনো সমস্যা? পরবর্তী প্রশ্ন। আবার শর্ট করবো না, এবার শর্ট নিজে করবি, নাকি? নেক্সট প্রশ্ন বল। এটাই তো বললাম। হ্যাঁ, এটা ঐক্য হয়ে গেল। কি বলো, প্রশ্নগুলো সিরিজ নিয়ে বলো, জব বলো। ডিসপ্লেতে এসো, শর্ট আর বলে কি হবে? শর্ট তো অনেক রকম এসে গেলাম। আচ্ছা, এর পরবর্তী তোমাদের যে প্রশ্নটা আছে ডিসপ্লে প্রশ্নটা বলো। রেকর্ডস হুজ ডিপার্টমেন্টস আর ফিল্ড, কি বলছে মানেটা? যারা কিনা ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে কাজ করে অনলি তাদের রেকর্ড আছে। জিনিসটা বুঝেছো? এরকম তোমরা যখন রেকর্ড এন্ট্রি করবে, বাস্তব কি হাজার হাজার রেকর্ড অগোছানোভাবে থাকবে, সেখান থেকে তোমাকে ঝট করে বললো যারা কারা ফিনান্সে কাজ করে তাই দেখান, তাই তো? অ্যাকচুয়ালি এটা কি বলে? সার্চিং করা। অ্যাকচুয়ালি পারপাস কি? সার্চিং, ঠিক আছে? সেই জন্য এর নাম হচ্ছে ফিল্টার। আমরা যে অপশানে যাব সে অপশানটা ইউজ করব ফিল্টার, মনে থাকবে তো? ফিল্টার অপশান।
ফিল্টার অপশান টু টাইপস, ভালো ওটা বুঝবে কিন্তু। তাহলে আমরা সার্চিং তো তাহলে ফিল্টার কর, ঠিক আছে। ফিল্টার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে অটো ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, বুঝতে পারছো? একটা হচ্ছে অটো ফিল্টার আর একটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। দুটোর মধ্যে ডিফারেন্স, কখন কোনটা ইউজ করবে, বুঝতে পারছো? কখন কোনটা ইউজ করবে। অটো ফিল্টার ইউজ করবে সিঙ্গেল ফিল্ডের উপর যদি কোনো কন্ডিশন পড়ে, তাহলে অটো ফিল্টার অ্যাকসেপ্টেবল, দেখুন বুঝতে পারলেন। এই যেমন তুমি বললে ডিপার্টমেন্ট যাদের টিম তাদেরকে দেখো, কটা ফিল্ড? একটাই ফিল্ড। যদি বলতো যাদের ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল, লোকেশন কলকাতা, বয়স হতে হবে এত থেকে এত, কটা ফিল্ড হয়ে যাচ্ছে, তখনই চলে আসবে অ্যাডভান্স। মনে থাকবে তো? কখন অটো ফিল্টার ইউজ করবে, কখন অ্যাডভান্স ফিল্টার ইউজ করবে, বুঝেছো? তাহলে একটা ফিল্ডের উপর যদি মাল্টিপল কন্ডিশন হোক বা সিঙ্গেল কন্ডিশন হোক অ্যাপ্লিকেবল ইন অটো ফিল্টার, বাট একের অধিক ফিল্ড যদি চলে আসে তখনই আমাদের কাজ করতে হবে অ্যাডভান্স ফিল্টার। কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের প্রশ্ন অনুযায়ী এটা অটো ফিল্টারে হবে না অ্যাডভান্স ফিল্টারে হবে, বলো? অটো ফিল্টারে হবে। এবারে ফিল্টারটা করছি কি হবে সেটা ওয়াচ করো, ঠিক আছে? ফিল্টারটা করছি কি হবে সেটা ওয়াচ করো। ফার্স্ট ডেটা এরিয়া সিলেক্ট, কি বললাম? সিলেক্ট ইওর ডেটা এরিয়া, কোনো অসুবিধা নেই। সিলেক্ট ইওর ডেটা এরিয়া, তারপর চলে যাবে ডেটা মেনু। ডেটা মেনু হচ্ছে ডেটা মেনু, তারপর চলে যাচ্ছে, দেখো ফিল্টারে সিম্বল দেওয়া আছে, লেখাও আছে ফিল্টার, দেখতে পাচ্ছ? এই যে আছে তো, সবাই ক্লিয়ার? এটা ক্লিক করার পরেই, এটা যখনই ক্লিক হচ্ছে সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা ঘরে একটা করে ড্রপ ডাউন বক্স পড়ে গেছে, পড়ে গেছে তো। আবার যদি তুলে দিতে চাও আবার ক্লিক অন ইট, অসুবিধা নেই। তাহলে আমরা ইউজ করব। এবার ইউটিলিটিটা বুঝে নাও, এবার ইউটিলিটিটা বুঝে নাও। বলেছে ডিপার্টমেন্ট যাদের ফিনান্সিয়াল তাদেরকে দেখো, প্রতিটি অ্যারোতে ক্লিক করো, সব কটা সিলেকশন আছে, অফ করে দাও। চাচ্ছ ফিনান্সিয়াল তো ওটাকেই অন রাখো, হলো? তাহলে হাজার থাকুক লাখ রেকর্ড থাকুক, কত সেকেন্ড লাগছে নাকি বুঝলে না? এবার তোমাকে বললো আগের অবস্থায় ফেরত দাও। যেখানে অ্যাপ্লাই, আচ্ছা ফিল্টার কোন জায়গাটা অ্যাপ্লাই হয়েছে আর কোন জায়গাটা অ্যাপ্লাই হয়নি সেটা কি ছবি থেকে বুঝতে পারছো? ভালো দেখো, ডিপার্টমেন্টের ফিল্টারে অ্যাপ্লাই হয়েছে তা আকৃতি পাল্টে গেছে যে জায়গায়। তাহলে এবার যদি আগের অবস্থায় ফেরত দিতে চাও, যেখানে অ্যাপ্লাই হয়েছে সেখানে যাচ্ছ, সিলেক্ট অলে ক্লিক করছো, ওকে করছো। কোনো সমস্যা নেই তো? হয়েছে? পরবর্তী প্রশ্ন বলো। হ্যাঁ, নাও ব্যাক ইন অরিজিনাল পজিশন দেখিয়ে দিলাম। নেক্সট রেকর্ডস লেস দ্যান 4000। আচ্ছা কি বলছে? যাদের বেসিকটা 4000 টাকার কম তাদেরকে দেখাতে বলছে। তা তোমরা তো একটা প্রসেস মোটামুটি জানতে পেরেছো, তা নিশ্চয়ই আমরা ক্লিক করব বেসিকের এখানে। এবার তাহলে তোমরা বলো কি প্রসেস ইউজ করতে পারো। সিলেক্ট অলটা অফ করে দেবো, আর যেগুলো 4-এর নিচে সেগুলো সিলেক্টেড, ঠিক আছে? তবে এই প্রসেসটা তোমরা এটা বলছো অ্যান্সার তো হতে বাধ্যই। যদি আমরা এরকম একটা ফর্মুলা লিখতে পারতাম, তাহলে খাটুনিটা কি কম হতো নাকি বুঝলে না কথা? হ্যাঁ, খুঁজে বার করতে হবে। আমি যদি ফর্মুলাটা অন প্লেস করতাম লেস দ্যান 3000, তা কোথায় কি আছে গোনার কোনো দরকার নেই, নাকি বুঝলে না? কোথায় কি আছে গোনার কোনো দরকার নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা পিছনে দুজনের গন্ডগোল হচ্ছে,
আমি মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছি, তার মানে বুঝতে পারছো? হ্যাঁ, একটু পরেই ধরে দিচ্ছি। নাম্বার ফিল্টারে যাবে, যাচ্ছ নাম্বার ফিল্টারে, ভালো লক্ষ্য রাখবে, এই ফর্মুলাটা দিতে হবে, নাম্বার ফিল্টার, লক্ষ্য রাখো। চলে আসবে কাস্টম, কি বললাম, ফর্মুলা এন্ট্রি করবে তো, ফর্মুলা এন্ট্রি করতে হবে, নাম্বার ফিল্টার, তারপরে আসছো কাস্টম ফিল্টার, কোনো অসুবিধা নেই। আগাচ্ছি, কাস্টম ফিল্টার কন্ডিশনটা কি হবে, লেস দ্যান 3000 বা 4000, যেটা তোমার বলবে সেটাই করবো। আচ্ছা বাবা, যেটা বলবে সেটাই করবো। আচ্ছা, লেস দ্যান 4000 তুমি বলো, লেস দ্যান 4000 আর লেস দ্যান ইকুয়াল টু 4000, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? কি হবে ডিফারেন্সটা? এনিওয়ান? লেস দ্যান 4000 আর লেস দ্যান ইকুয়াল টু 4000, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? একটু সাধারণ বুদ্ধি খাটাও। লেস দ্যান 4000 মানে কি? 4000 টাকা কাউন্টেড, ইয়েস অর নট? লেস দ্যান 4000 মানে 4000 কাউন্টেড, ইয়েস অর নট? এটাই বলো আমাকে। 4000 কাউন্টেড নয়, বাট লেস দ্যান ইকুয়াল টু মানে 4000 থেকে শুরু, এটাই তো ঠিক বললাম তো? ব্যাস, ওকে। এবার তোমার প্রশ্ন অনুযায়ী কাজ করবে। যদি বলে 4000-এর কম, তাহলে সে 4000 কাউন্ট করতে বলেনি আমাকে। তাহলে এখান থেকে এই ফর্মুলাটা সব তৈরি করা আছে, তোমার কিছু করতে হবে না। কি করবে? লেস দ্যান ইকুয়াল টু ধরলাম না, কত ভ্যালু? 4000, ঠিক আছে, অসুবিধা নেই তো? 4000 এবার করলাম ওকে। তাহলে লক্ষ্য রাখো, 4-এর কমেই তো এসছে, বেসিক 4-এর কমেই এসছে তো, না আপ কিছু এসছে? আসেনি তো? আর 4 আসবে না, কারণ আমি লেস দ্যান বলেছি। অসুবিধা হলো? মাইন্ড অন্যদিকে আছে না? ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আমি তাহলে কোথায় ইউজ করব? ফিল্টার কোথায় অ্যাপ্লাই করেছি? বেসিকের উপরে। তাহলে বেসিকে যাচ্ছ, সিলেক্ট অল, আগে আগের অবস্থা ফেরত দিই, তারপর ওকে করলাম। লক্ষ্য রাখো, বেসিকে গেলাম, নাম্বার ফিল্ড আসছে, এলে কাস্টম ফিল্ড আসছে। এবার কি করবি বল? ইজি লেস দ্যান, যা চাহিদা তোমার। চলো 4000 হয়েছে, সেই তো 4000, ওকে হলো। তাহলে বেসিক দেখো, 4-এর নিচেই সব এসছে তো, 4-এর উপরে কেউ নেই তো, অসুবিধা নেই। আবার আগের অবস্থা ফেরত দিই। পরবর্তী প্রশ্ন তোমরা বলো, পরবর্তী প্রশ্ন। দোজ রেকর্ড 3000 টু, তার মানে কি বোঝাচ্ছে? 3000 থেকে 3 থেকে 5, নাকি বুঝলে না? 3 থেকে 5, এবার একটু বুঝবি কিন্তু। 3000 থেকে 5000। এইবার কিন্তু আস্তে আস্তে তোমাদের এক্সেল এর প্রোগ্রামিং স্টার্ট হবে, এখনই স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এইবার দুটো অপারেটর সম্বন্ধে তোমাদের অ্যাকচুয়ালি এর আজকেরই হয়তো স্টার্ট হবে, ইফ, অর আর এন্ড। এই মুহূর্তে ইফটা এখন বন্ধ রাখো, অর আর এন্ডটা বুঝতে হবে। যখন এই দুটো অপারেটর কখন ইউজ করবি? যখন একের বেশি কন্ডিশন আসবে, তখন এই দুটো অপারেটর লাগবে তোমার, নাকি বুঝলে না? সবাই কি বুঝতে পারলি? একের বেশি কন্ডিশন আসবে। আমার বাড়িতে কাজ করার জন্য রাম শ্যাম আছে, এরকম কেউ বলে না, রাম এবং শ্যাম আছে। কি ভাষার নাম কি বলে? রাম এবং শ্যাম। আর কি বলতে পারে? আমার বাড়িতে কাজ করার জন্য রাম অথবা শ্যাম আসতে পারে। দুটো ভাষা এক? দুটো ভাষা এক নয় তো? মানে প্রথম যে ভাষাটার মানে দাঁড়াচ্ছে
বাড়িতে কাজ করার জন্য কজন লাগবে? দুজনই থাকতে হবে। পরেরটার জন্য ভাষাটা মানে এনিওয়ান, যে কোনো একজন হলেই হবে নাকি? সুতরাং যখন কন্ডিশন দুটো মেনে অ্যান্সার আসবে, দুটোই মানতে হবে, তাহলে সেখানে চোখ বুঝে অ্যান্ড ইউজ করতে হবে নাকি? বুঝলেন? যে ক্ষেত্রে কন্ডিশন দুটো বাট দুটোর মধ্যে এনিওয়ান, তখন আমরা অর ইউজ করব। কি বোঝা গেল না বোঝা যায়নি? অ্যান্ড কখন ইউজ করবে, অর কখন ইউজ করবে, বোঝা গেল? আবার বলছি, রাম এবং শ্যাম একটি কাজ একদিনে করতে পারে। ভাষাটা থেকে পরিষ্কার বোঝাচ্ছে কাজটা করার জন্য রাম এবং শ্যামের অস্তিত্ব দরকার। তাহলে অ্যান্ড ঠিক আছে। যদি রাম বলে রাম অথবা শ্যাম একটি কাজ একদিনে করে, তার মানে কি বোঝাচ্ছে? রাম হলেও চলবে, শ্যাম হলেও চলবে, তাহলে সেটা অর, অর্থাৎ যে কোনো একজন হলেই কাজ হয়ে যাবে। জিনিসটা বুঝছো? একটা এইবার তোমার যে কন্ডিশনটা এখানে এরা বলেছে, কি বলেছে? 3000 আপ, তাই তো বলেছে? তার মানে কি 3000 আপ? তাহলে অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ইকুয়াল টু 3000, এই মানে দেওয়া হলো তো, এটাই মানে দেওয়া হলো। আর তাহলে লেস দ্যান ইকুয়াল টু 5000, এটা কি বুঝতে পেরেছো না পাওনি? লেস দ্যান ইকুয়াল টু 5000। এবার নিজেরা হলো কন্ডিশন দুটো আসছে, কি দেবে? অ্যান্ড দেবে না অর দেবে? এবার নিজেদের ভাবতে হবে। কন্ডিশন দুটো, অ্যান্ড হবে না অর হবে? বলো বলো বলো। অ্যান্ড, দুটোই মানতে হবে, ঠিক আছে? এটা কি ধরতে হবে তোমাদেরকে, অ্যান্ড দিতে হবে। এবার এখানে অ্যাপ্লাই করছি, দেখো সবাই ক্লিয়ার? এবার এখানে অ্যাপ্লাই করছি, দেখো, আর ইকুয়াল টু দিয়েছি মানে ওটা কাউন্ট হবে, আর ইকুয়াল টু না দিলে ওটা কাউন্ট হবে না, এই তো পারতো ওটা। এবার দেখো, লক্ষ্য রাখো, তাহলে বেসিকে গেলাম, চলে যাব নাম্বার ফিল্টার, তারপর কাস্টম ফিল্টার। কন্ডিশন কি বললাম? গ্রেটার দ্যান ইকুয়াল টু, হাতে লেখার দরকার নেই, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 3000 নাকি? তা লিখলাম 3000। দেখো অপারেটর দেওয়া আছে এন্ড আর অর, তাহলে কোনটা সিলেক্টেড হবে? এন্ডই হবে। ভুল অপারেটর সিলেকশন করবে না, বুঝে অপারেটর সিলেকশন হবে। তারপর লেস দ্যান ইকুয়াল টু কত? 5000, লেস দ্যান ইকুয়াল টু 5000। ওকে, দেখে নে, বুঝে গেল? বুঝে গেছো তো? আবার আগের অবস্থায় ফেরত দিই, তাহলে সিলেক্ট অল। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। চেঞ্জ দ্য ওরিয়েন্টেশন, হ্যাঁ, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? আচ্ছা 45 ডিগ্রি, মানে হচ্ছে, আচ্ছা তাহলে ফিল্টারের কাজ শেষ, তাহলে ফিল্টারটা অফ করে, যেমন ক্লিক অন তেমনই ক্লিক অফ। এবার বলছি এই যে লেখাটা যেটা আছে না, কোড নেম, এটা কি অনেক ঠিক, এটাকে বলছে 45, মানে কোনাগুনি করতে বলছে নাকি? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে বলছে, মাথা ঢুকলো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে, এটাই। তাহলে এবার দেখো প্রসেসটা বলছি, কি করলাম? সিলেক্ট ইউর এরিয়া নাকি? যে এরিয়াটা করবি সেই এরিয়াটা সিলেকশন হলো, কি ঠিক আছে? তারপরে আগাচ্ছি হোম বেল, হোম, তারপরে আসছি অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট দেখতে পেয়েছো? ডিগ্রি আছে তো? কত ডিগ্রি চাও? 45, লিখে দাও 45।
45 বুঝতে পেরেছিস? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার আমরা কি করব? জাস্ট ওকে, বুঝে গেল না? বুঝে গেল? ঠিক আছে। বাস্তব কিন্তু দেখো এগুলোকে ইউজ করে না, এটা ডেটাবেস অত সাজানো গোছানোর দরকার নেই, রেকর্ডটা মেন দরকার। ঠিক আছে, অসুবিধা আছে? নেক্সট পয়েন্ট, এভারেজ। তাহলে টোটাল শিখতে, আবার টোটাল কতবার শিখবি? টোটাল করতে পারবি না? টোটাল পেরে যাবি তো নাকি? নাকি বল? ধরো, আচ্ছা এটা আমি আগের অবস্থা ফেরত দিচ্ছি না, এটা আমার অড লাগছে যেমন ছিল। এবার বলছি ধরো এই যে সাম যেটা আছে এর সম্পূর্ণ টাকাটা আমি যোগফল করবো এখানে। কি করবো বল? ইকুয়াল টু সাম, ভেরি গুড, এই তো ইকুয়াল সাইন সাম, ফার্স্ট ব্র্যাকেট, বলো বলো, ফার্স্ট সেল নাম্বার, সিলেকশন, অবশ্যই তোমাদের শর্ট প্রসেস শিখে রেখেছো। এটা কত? এইচ, আর এটা কত? 2, H2, বা তোমরা যে প্রসেস জানো সেই প্রসেসে শেখাই, অত কঠিন প্রসেসে যাচ্ছে না। এই পর্যন্ত সিলেকশন, ব্যাস হয়ে গেল, তাই তো? এবার ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, এবার বলছি এভারেজ বার করতে হবে নাকি? তাহলে এই যে ফর্মুলাটা যেটা আছে বল কি পার্থক্য হবে? সামের জায়গায় এভারেজ কি? ঠিক আছে তো, সামের জায়গায় এভারেজ। চলো আমি এইটার এভারেজ বের করি নাকি? তাহলে বলো ইকুয়াল সাইন, বলো দেখি, এ ভি ই আর এ জি, বুঝতে পেরেছো? ফার্স্ট ব্র্যাকেট, একই টুল তো, সিলেক্ট এরিয়া নাকি? ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত পুরোটা সিলেকশন করে নিলি, কোন পর্যন্ত? এই পর্যন্ত সিলেকশন করে নিলি, ব্র্যাকেটটা ক্লোজ করলি, মারলা এন্টার, এবারে বেরিয়ে গেল। কোনো অসুবিধা আছে? ল্যাব সিট ক্লোজ হয়ে গেছে ওটা নাকি? ল্যাব সিট ক্লোজ, পরে ল্যাব সিট, এখানে তো নেই, পরে ল্যাব সিট। কটা বাজে? টাইম আছে তো? হ্যাঁ অনেক টাইম আছে। পয়লা সিটে কি আছে? প্রথম পার্টটা পড়ে দেখো। কি? রিনেম দা, নিশ্চয়ই পারবি। সিটের নাম চেঞ্জ করতে হবে, পারবি কি না? পারবি না? পারবে। আচ্ছা বলো নেক্সট, আর কোনটা পারবে না বলো? দুইটা দরকার তো আমার। টোটাল এভারেজ তো পারবি নাকি? যেটা পারবি না আমাকে বল। অন ফলোইং বেসিস মানে ওই কন্ডিশনে এটা তোমার দিতে হবে নাকি? ঠিক আছে, দাঁড়া দা, এই সিট কোথায় এক্সেলের? পাচ্ছি না তো আমি। এটা হবে না, এটা এটা কেন নিলাম বলতো? তোমার তো ওইটা কে বসে টুকবে অতগুলো, তাই তো? এটা টুকতে নিশ্চয়ই পারবে নাকি? এটা কি বুঝতে পেরেছিস? টুকতে নিশ্চয়ই তোমরা পেরে যাবে, এই জন্য ফাইলটা আমাদের রেডি করো, আমাদের ফালতু টাইম ওয়েস্ট হয়ে যাবে। বলো যাও বলো টোটাল, যাও বলো। তাহলে আমরা কি করবো? অটোসাম মেরে দিচ্ছি নাকি? অটোসাম মারলাম, টোটাল বেরিয়ে গেল। পরবর্তী আমরা ট্র্যাক করলাম, এভারেজ বার করতে হবে,
এটা তো হবে না, হাতে লিখতেই হচ্ছে নাকি। ইকুয়াল সাইন এ বি ই আর এ জি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ, এখান থেকে কোন বন্ধ, টোটাল বন্ধ যাবে কি, একদম টোটাল বন্ধ নয় কিন্তু, এন্টার, এভারেজ বেরিয়ে গেল 85%। ঠিক আছে, ঠিক আছে তো, আচ্ছা এবার তো সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা, তোদের এবারে ওখানে প্রশ্ন কি আছে পরে হোক, আমি এরকম বললাম, এটাই তো অ্যাকচুয়ালি এভারেজটা মানেই তো পার্সেন্টেজ তোদের, হ্যাঁ প্রশ্নটা এরকম বললাম, যারা 60-এর উপরে পাবে তারা পাস, 60-এর নিচে যারা পাবে তারা ফেল, কারণ স্কুলে যে মার্কশিট হয়, ঠিক আছে, তারপর বড় কন্ডিশনে যাচ্ছে। কি বললাম, 60-এর উপরে যারা পাবে তারা পাস, 60-এর নিচে যারা পাবে তারা ফেল। আচ্ছা এটা ছোট্ট করে কথা বলছি, কন্ডিশন তাহলে কটা হচ্ছে রে, কন্ডিশন কটা হচ্ছে, আমি যে কন্ডিশনটা বললাম, কন্ডিশন কটা হলো, ঠিক আছে। এবার ধর তোদের যখন স্কুলে রিয়াল পাবলিশ হচ্ছে, রিয়াল পাবলিশ হয়ে গেল, এবার তোর টিচার তোকে বললো এই যারা কারা কারা পাস করেছে কারা কারা ফেল করেছে কি কাউন্ট করে বল। ইজি ওয়েটা কি হবে বল, তুই কি প্রত্যেককে কাউন্ট করবি, কজন পাস করেছে কজন ফেল করেছে প্রত্যেককে কাউন্ট করবি, উপস্থিত বুদ্ধি খারাপ, কত তাড়াতাড়ি অ্যান্সার দিবি, স্যারকে অ্যান্সার দিতে হবে। আমি কখনো তো বলতে বললাম না, এক ঘরের মধ্যে সব বসে আছে, রেজাল্ট দিয়ে দিয়েছে স্যার, স্যার তোকে যে উপস্থিতি তোকে দেখানোর জন্য তোমাকে বললো এই একটু আমার গুনে বলতো কজন পাস কজন ফেল, একটু গুনে বলে বলে দিত, কত কুইক অ্যান্সার দিতে পারি বল, কিভাবে ওদের কাউন্টার করবি, এইটাই উপস্থিতি তোমরা খাটাও, কিন্তু তোমরা কিন্তু কোনো মতেই গুনবে না, তোমরা কোনো মতেই গুনবে না তুই পাস করেছিস তুই ফেল করেছিস, ও ভুলে যাবে। এই কারা কারা পাস করেছিস হাত তুলবো, হাত তুললো, ব্যাস টোটাল কাউন্ট তো জানি, স্যার জানি, ফেল হয়ে গেল, এক সেকেন্ড টাইম। তাহলে এটা বলার উদ্দেশ্য ছিল, তাই যদি কন্ডিশন দুটো হয়, একটা যদি ধরাতে পারি বাকিটা বলতে হবে না, এমনি আনসার বেরিয়ে যাবে, নাকি এটা বুঝতে পারলে না কথা। যদি কন্ডিশন দুটো হয়, একটার কন্ডিশন যদি ম্যাচ করাতে পারি, পরের কন্ডিশন ম্যাচ করাতে হবে না, এমনি আনসার এসেই যাবে, জিনিসটা বুঝতে পারছিস। তাহলে আমি কি বলছি, যদি 60-এর উপরে হয়, এই সেল নাম্বারটা কত দেখবে, এটা কত হচ্ছে, কত সেল নাম্বার হচ্ছে, জি কত হচ্ছে দেখো তো ভালো করে, G3 হচ্ছে এভারেজ পার্সেন্ট। তাহলে লজিকটা এরকম হবে, একটু বোঝো, ইকুয়াল সাইন সমান চিহ্ন, ভালো বুঝবি, যদি মানে ইফ হচ্ছে যে কোনো ফাংশন শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যে কোনো ফাংশন শুরু হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যদি এভারেজ মার্ক মানে কত, G3 3 নম্বর কতর বেশি হতে হবে, 60-এর বেশি, তাহলে গ্রেটার দ্যান 60, কি বুঝতে পেরেছো, কন্ডিশন শেষ। এবার আউটপুট কি হবে, উইদিন ইনভার্টেড কমা লিখে দাও PASS, নাকি ফার্স্ট কন্ডিশন যেটা, যদি 60-এর বেশি হয় তাহলে ডিসপ্লে হবে পাস, কন্ডিশন তো দুটো, একটা কন্ডিশন ম্যাচ করে দিয়েছি, পরের কন্ডিশন ম্যাচ করলে তো হ্যাঁ কমা দিতে হবে, ওটাই তো কমেন্টটা দুটো সেপারেট রাখতেই হবে। তাহলে পরের কন্ডিশন আর করার দরকার নেই, পরের কন্ডিশনের জন্য জাস্ট কমা দিয়ে অ্যানসারটা দিয়ে দাও, FAIL ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার যদি কেউ বলে না আমি কন্ডিশন দেব, কোনো অসুবিধা হবে কি, যেমন তোমাদের পাস ফেল নির্ণয় করতে বললাম, আমি তোমার যে প্রসেস হয়তো বললাম সেটা তোমার ভালো লাগলো না, তুমি সবাইকে ধরে ধরে কাউন্ট করছো, তাহলে কি অ্যানসার আসবে না, হতেই পারে, তুমি কন্ডিশন মানলেও একই অ্যানসার আসবে, এটা কি বুঝতে পেরেছো। এবার দেখো, এবার কন্ডিশন লিখছি ইকুয়াল সাইন ইফ, সবাই কি বুঝতে পারছো, আচ্ছা এখানে ছোট হাতে বড় হাতে কোনো ব্যাপার নয়, ইফ যদি ফার্স্ট ব্র্যাকেট G3 greater than 60, ডিসপ্লে হবে উইদিন ইনভার্টেড কমা PASS ক্লোজ কমা
FAIL ইনভার্ট কমা ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কার বুঝতে সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে? ঠিক আছে, মনে রাখবে ল্যাবের এক্সাম, থিওরি এক্সাম, এটা ছাড়া বাইরে কোনো এক্সামই হবে না। এক্সেলের মেন জিনিস এটাই, এটাই কিন্তু মেন। এটা যে শিখতে পারবে না সে কিন্তু গেলে সেটা পরীক্ষা ফেল। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের মেন জিনিস। কারণ আমি যেটা শিখেছি সেটাই পড়বে না, লজিক্যাল কন্ডিশন বিভিন্ন দেবে। এন্টার মারলাম, লক্ষ্য রাখো 60 যেটা আছে এটা কি পাস দেখাবে না ফেল দেখাবে? বল তো, পাস দেখাবে কি ফেল দেখাবে? বল কেন ফেল দেখাবে? আচ্ছা পরবর্তী করে তো আমি আর করবো না, ফেল দেখাবে। কারণ আমি ইকুয়াল তো দিইনি, তো আমি গ্রেটার দ্যান 60 বলেছি, গ্রেটার দ্যান 60 বলেছি, 60 বেশি, তাহলে হবে না তো। এটা কি বুঝতে পেরেছো? এটাই যদি বুঝতে পারো, এবার পরবর্তী তোমাদের যেটা ওখান যে কন্ডিশন সেই কন্ডিশনে আসবে। এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তী কন্ডিশনে আসবে না। আর অঙ্ক করাটা আমার ভীষণ লাগবে না, তোমরা যদি মনে করো যে এটা ঠিক আছে, এবার তাহলে কমপ্লিকেট কন্ডিশনে আসবে। আচ্ছা, এই উনি যেটা বলেছে সেটা বলে দেখি। আচ্ছা, এই পিছনে যেটা মাথা নিচু করে আছিস তুই বল। উনি যেটা বলতে যাচ্ছে যে 60টা উনি চাচ্ছে, তুই বলবি? হ্যাঁ হ্যাঁ তোকে বলছি, হ্যাঁ 60টা পাস হবে, উনি সেটাই চাচ্ছে। তাহলে এই কন্ডিশনের মধ্যে কোথায় চেঞ্জেস হবে একটু দেখো, কন্ডিশন উপরেও দেখাচ্ছে, কন্ডিশনটা কোথায় চেঞ্জেস হবে। আবার কে পারবে না আমি এক্ষুনি ধরে ধরে বলে দিচ্ছি, আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সে পারবে না। পিছন থেকে 2-4 জন পারবে না, 4 জন পারবে না, আমি বলে দিচ্ছি। অনেকদিন হয়ে গেছে ক্লাস নিই না আমি, ঠিক আছে? বলো পিছনে বলো। এই ফোনটা অনুষ্কা কি বলছো? পিছনে বলো। পরপর পিছনে 3 জনই পারবে না, পাশেও ও পারবে না, তুমিও পারবে না, আমি জানি। মানে তোমরা কোন দিকে নজর দেবে সেটা আমার খেয়াল হয়ে যাবে। আর এই যেগুলো করছো না, এই যেগুলো করছো ভালো করে বুঝবে, এই যেগুলো করছো এর কিন্তু এফেক্ট পাবে কোন সময় বলো তো? যখন প্র্যাকটিক্যাল এক্সাম, হোম এক্সাম হয়, হ্যাঁ তখনই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, সুতরাং বি কেয়ারফুল। হ্যাঁ আচ্ছা, তাহলে ওনার যেটা প্রশ্ন অনুযায়ী 60 পাস করাতে যাচ্ছে, তাহলে আমার এখানে হবে গ্রেটার দ্যানের পরে জাস্ট ইকুয়াল সাইন বসবে। তার মানে কি হলো? গ্রেটার দ্যান ইকুয়াল টু। এবার দেখো, এবার এটাকে ড্র্যাগ করো, তাহলে এসছে। কারণ আপনি গ্রেটার দ্যান 60 বলেছেন, 60 তো কাউন্ট হবে না, হয়েছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এইটাই তোমরা করবে। বড় পয়েন্টে আর যাচ্ছি না, ও ধরতে পারবে না, কারণ অনেকেই ও ধরতে পারবে না। এখন হয়তো মনে হচ্ছে খুব সোজা।